এটা সিলেটের আসছে, বুঝবো কেমন এটা সিলেটের? স্যার আমরা তো সবসময় কিছুই নেই, আমরা তো মিটিংয়েও দেখেন না কই এটা মুন্সিবাজার সদর, এই যে দাগ নং খতির নং জেল নং মুন্সিবাজার কত বড় এলাকা, বুঝবো কেমন যে এইটাই এই যে মালগুদাম কারখানার অবস্থান পুরো আপনার ঠিকানাটা খালি, ডাকঘর, রোড নাম্বার, থানা, থানা শুধু সদর এলাকা, জেলা শেরপুর, থানা সদর শেরপুর সদরে তো কত বড় একটা জায়গা, আমি বুঝবো কেমন যে এটা আপনার নামই। তো আমরা এখানে এসে যেটা দেখতে পাই যে এখানে ডিজেলের মজুদ করা হয়েছে, যেটা একটা আবাসিক ভবন। তো এখানে আইন অনুযায়ী আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে আর্থিক দণ্ড প্রদান করি এবং আগামীকালকে বিকেলের মধ্যে, যেহেতু এটা একটা দাহ্য পদার্থ এবং এখানে যারা আবাসিক বিল্ডিংয়ে যারা আছেন তাদের সেফটির জন্য যত দ্রুত সম্ভব এটা সরিয়ে ফেলা যায় আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আপাতত এটাই হচ্ছে আমাদের প্রথম কনসার্ন এবং এই অনুযায়ী আমরা কাজ করছি। 16 অনুযায়ী 2016 ধারা 20 অনুযায়ী আমরা তাকে 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ড প্রদান করেছি এবং তাকে সময় দেওয়া হয়েছে সেফলি যে এখানে তেলটা মজুদ আছে ওটা দ্রুত সময়ের মধ্যে এটা সরিয়ে ফেলার জন্য। দ্রুত মানে কত সময়? আগামীকালকে তাদেরকে বিকাল পর্যন্ত আমরা সময় দিয়েছি। এর পরবর্তীতে তারা এটা করবে না, এটার গ্যারান্টি কে দিবে? আমরা এখানে আগামীকালকে আমি আবার আসবো, আমাদের এখানে পুলিশ বাহিনী যারা আছেন তারা থাকবেন। বৈধতা বলতে কোনো কিছু পাওয়া গেছে? ওনারা কিছু কাগজপত্র আমাদেরকে জমা দিয়েছেন, আমরা ওইগুলো যাচাই করব। যেহেতু অফিস বন্ধের জন্য আজকে আমরা ইমিডিয়েটলি এগুলোর বৈধতা যাচাই করতে পারছি না, আমরা সেগুলো যাচাই করে দেখবো, এরপর আমরা ফার্দার ব্যবস্থা গ্রহণ করবো। আজকে 26শে মার্চ আমাদের অফিস বন্ধ, কালকে শুক্র, পরশু শনি, যেহেতু আমরা ইমিডিয়েটলি পারছি না, ওটা আমরা ভ্যালিডিটি আমরা চেক করে তারপর ফার্দার যে অ্যাকশন নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। আপনারা এখন কি পরিমাণ তেল মজুদ পেয়েছেন? ওনাদের ভাষ্য মতে এখানে 18,000 লিটার ডিজেল আছে, ডিজেল মজুদ আছে, যেটা ওনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা খালি করে ফেলবেন। এমনি আপনাদের অভিযানিক দলে কি টিমে এটা পরিমাপ করার মতো কি কোনো ইনস্ট্রুমেন্ট বা ম্যান পাওয়ার নেই? আসলে এখন এইভাবে ওখান থেকে ম্যানুয়ালি মেপে দেখার আসলে এখন ব্যবস্থা নেই। কতক্ষণ আপনারা অভিযান পরিচালনা করলেন টোটালি? আমরা এখানে প্রায় 1.5 ঘন্টার মতো আছি, 1.5 ঘন্টার মতো এখানে আছি। আচ্ছা, রাষ্ট্রে একটা দায়িত্বে রাখবো যে তারা এটা কিভাবে দেখছে। আমরা যখন মাল্টিপল শাস্তি দেওয়া যায় না, একটা অপরাধে আপনি বারবার শাস্তি দিতে পারেন না। আর আমার আইনের সর্বোচ্চ অর্থদণ্ডের সিলিংই এটা, আমি যে শাস্তিটা দিয়েছি। এজেন্ট বা ডিল তারা যে কাগজপত্রগুলো তারা আমাদেরকে জমা দিয়েছেন, আমরা সংশ্লিষ্ট অফিসে আমরা সেটা ক্রস চেকিং করে আমরা ফার্দার ব্যবস্থা গ্রহণ করবো।